রব্বুল আলামিনের কাছে একই তিরস্কার লাভ করবে। সুতরাং সালাত আদায়ের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার আলাদা কোনো বিধান নেই, একই বিধানের আলোকে পুরুষ এবং মহিলারা তারা সালাত আদায় করবে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আদায় করো। এখানে ঈমানদারগণ বলতে পুরুষ ঈমানদার, মহিলা ঈমানদার উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করেছেন। এখানে নামাজের আদেশ, যাকাতের আদেশ, হজের আদেশ, এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে পুরুষকে যেমন বলেছেন, ঠিক একইভাবে এই ঈমানদার বলে নারীদেরকেও বলেছেন। তাহলে একজন পুরুষের জন্য নামাজ পড়া যেমন ফরজ, ঠিক একইভাবে একজন মহিলার জন্য নামাজ আদায় করাও ফরজ। একজন মুমিন পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়লে কত গুণ সওয়াব হবে? 27 গুণ বেশি সওয়াব হবে। ঠিক একইভাবে একজন নারীও, মুমিন নারী পর্দার সহিত সেও যদি মসজিদে জামাতে যদি তাকে ওইভাবে অ্যাড্রেস করে নামাজ আদায় করে, তাহলে সেও 27 গুণ সওয়াব লাভ করবেন। সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য হবে না। এমন না যে পুরুষ জামাতের সাথে আদায় করলো সে 27 গুণ পেল, মহিলাও জামাতের সাথে আদায় করলো সে 12 গুণ পেল বা 10 গুণ পেল, এমন নয়, সেও 27 গুণ লাভ করবে। তাহলে এই যে সুযোগ, মহিলারাও যেন আল্লাহর প্রিয় বান্দি হিসেবে পরিগণিত হতে পারে, তাদের জন্য এই অপশন, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এবং সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। পার্থক্য হলো এতটুকু যে পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। যখন আজান হয়ে যায় মসজিদে, তখন একজন পুরুষকে জামাতের সাথে নামাজ আদায় করতে হয়। এটা একজন মুমিন পুরুষের জন্য ওয়াজিব। কিন্তু একজন মহিলার জন্য ওয়াজিব না হলেও তার জন্য জায়েজ এবং উত্তম কাজ। একজন মহিলার জন্য জামাতে প্রত্যেক ওয়াক্তে মসজিদে এসে জামাতের সাথে আদায় করা ওয়াজিব নয়, কিন্তু এটা তার জন্য 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তাহলে কোন মহিলারা যদি এই প্রটেস্ট করে যে পুরুষ মানুষ জামাতের সাথে আদায় করে 27 গুণ বেশি লাভ করলো, আমরা মহিলাদেরকে আমাদের কিসের ভিত্তিতে আমাদেরকে মসজিদ থেকে বিরত রাখলো, এই প্রশ্ন এই দুনিয়ায় তারা করতে পারে, এই দুনিয়াও করতে পারে। দুনিয়ায় যদি তাদেরকে সেই সুযোগ না দেওয়া হয়, কাল হাসরের ময়দানে এই মহিলারা প্রত্যেক পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমাদেরকে কেন এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা বিরত রাখলো? কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? বলতে পারেন কে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মরিয়ম যখন তার মায়ের পেটে, তার মা মান্নত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান, এই সন্তান আসার পর আমি তাকে এই বাইতুল মুকাদ্দাসে আমি তাকে খেদমত হিসেবে আমি তার জন্য ব্যবস্থা করে দেব, এই মান্নত আমি করলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইচ্ছায় কন্যা সন্তান লাভ করলো মরিয়ম কন্যা সন্তান লাভ করছে। মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মান্নত করেছেন, ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা বহাল রাখলেন। তিনি বললেন, আমার এই কন্যা সন্তানকেই এই মসজিদে আমি খাদেম হিসেবে নিয়োগ দিব। মরিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসে ছোট্ট শিশু, তিনি খেদমত করছেন, সেখানে তিনি অন্যান্যদের সাথে সালাত আদায় করছেন। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং খতিব হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, তার খালু ছিলেন।
এই মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলো, তার জন্য মেহরাবের পাশে একটি হুজরাখানা তৈরি করে দিলেন এবং তিনি সেখানেই থাকেন। তো এই হুজরাখানা তিনি সেখানেই থাকেন এবং সেখানেই ইবাদত বন্দিগিরি করেন। যখন এই জাকারিয়া আলাইহিস সালাম নামাজ শেষ করে তার এই ভাগ্নি অর্থাৎ এই ভাগ্নির নিকট যেতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে রয়েছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া এই মেহরাবের কাছে যেতেন, এই হুজরাখানায় যেতেন, তখন কি দেখতেন? ওয়াজাদা ইনদাহা রিজকান, যে মরিয়মের চতুর্দিকে রিজিক বুঝায়, ফল ফাকরা ইত্যাদি খাবার দাবার বুঝায়। এবং এই ফল সেই ফল নয় যেটা মৌসুমে পাওয়া যায়, যে এই মৌসুমে বাজারে গেলে, 500 বাজারে গেলে কত ধরনের ফল, এটা বেমৌসুমের ফল। এই মুহূর্তে যদি কেউ বলে যে আমি কাঁঠাল খাবো, পাবে? আম খাবো, পাবে? কিন্তু মরিয়ম আলাইহিস সালামের কাছে ওই সিজনে যা না পাওয়া যেত, ওই ফল মরিয়ম আলাইহিস সালামের কাছে পাওয়া যেত। এজন্য জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া আশ্চর্য হয়ে বলল, হে মারইয়াম, তোমার কাছে এইগুলো কি? এই ফল তো এই সিজনের ফল নয়, তোমার কাছে এই খাবার দাবার, রিজিক, এই ফলমূল, এইগুলো কেন? এইগুলো কি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বলল, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন রিজিক আসে তখন মৌসুমের প্রয়োজন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো মৌসুমের মুখাপেক্ষী? মৌসুমের মুখাপেক্ষী নয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তার কাছে এই ফলমূল, বিভিন্ন মৌসুমের ফলমূল তার কাছে আসতো। মরিয়ম কার ইবাদত করতো বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। এবং এই সূরার এই 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে আদেশ করলেন, মরিয়ম যখন একটু বালেগা হচ্ছিল তখন মরিয়মকে আদেশ করলেন, ইয়া মরিয়াম উকতুনি লিরাব্বিক, হে মরিয়ম, তুমি তোমার রবের ইবাদতে নিয়োজিত হও, তোমার রবের সামনে তুমি বিনয় অবনত হও, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিইন, আর তুমি রুকুকারীদের সাথে রুকু করো এবং সিজদা করো। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে তুমি রুকু করো, সিজদা করো। তার মানে তুমিও জামাতে নামাজ আদায় করো। রুকুকারীদের সাথে রুকু সিজদার মানেটা কি? জামাতে নামাজ আদায় করা। তা মরিয়ম কি মহিলা না পুরুষ? মহিলা। একজন মহিলাকে বললেন, তুমি তোমার যে খালু জাকারিয়া, তার যে এই বাইতুল মুকাদ্দাসে সেখানে যে নামাজ আদায় করছেন, তুমি ওই জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে এই জামাতের নামাজ আদায় করা এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই ছিল না, এটা সেই মরিয়ম আলাইহিস সালাম থেকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পূর্বপুরুষ থেকে এই পদ্ধতি চলে আসছে। বাইতুল মুকাদ্দাসে আজও সেই মরিয়ম আলাইহিস সালামের যে স্মৃতি বিজড়িত সেই মহিলাগণ এখনো বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে। যখন প্রত্যেক 5 ওয়াক্ত সালাত বাইতুল মুকাদ্দাসে পুরুষের সাথে সাথে পিছনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মহিলারা সেখানে সালাত আদায় করছে। তাহলে সেই ধারাবাহিকতায় মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মহিলা সাহাবীগণ সালাত পড়তেন মর্মে অনেকগুলো সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূলের পিছনে মহিলা সাহাবীগণ সালাত আদায় করেছেন, এই মর্মে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে। এবং মহিলাদের মসজিদে সালাত আদায়ে বাধা না দেওয়া, এই ব্যাপারে সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 900 নম্বর হাদিস, এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর নবী বললেন, লা তামনাউ, তোমরা নিষেধ করো না, বারণ করো না, বাধা দিও না ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে। কোথায়? মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘর মসজিদে। তার মানে হলো আল্লাহর বান্দীদেরকে, তোমার বিবি, তোমার মা, তোমার কন্যা, এরা আল্লাহর বান্দী। এরা যখন মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিবে না, তারাও তোমাদের সাথে সালাত আদায় করবে।
আল্লাহ নবী বললেন তাদেরকে বাধা দিও না। আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে নবীর আদেশ যেমন পালন করা ওয়াজিব, নবীর নিষেধও তেমন মেনে চলাও কি ওয়াজিব। সুতরাং আল্লাহ নবী নিষেধ করলেন। একই সনদে তার পরের হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তা'যানাত আহাদুকুম ইমরাআতুহু ইলাল মাসজিদি ফালা ইয়ামনাহা। আল্লাহ নবী বললেন, যখনই তোমাদের কোন মহিলা মসজিদে যেতে চায়, অনুমতি চায়, ফালা ইয়ামনাহা, তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিয়ে দিও। তোমার মা মসজিদে আসতে চায়, তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিও। তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পাড়া প্রতিবেশী ইত্যাদি তারা যদিও চায় যে মসজিদে জামাতের সাথে তারা নামাজ আদায় করে এই 27 গুণ সওয়াব লাভ করবেন, তাহলে তাদেরকে বাধা দিও না, তাদেরকে অনুমতি দিয়ে দিও। এটা কার আদেশ বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে মহিলারা তারাও জামাতের সাথে নামাজ আদায় করে, তারাও বহুগুণ সওয়াব লাভ করতে পারেন। তবে তাদের জন্য 2টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? এই শর্তগুলো কি আমি করেছি না আল্লাহ রাসূল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা শর্ত। প্রথম শর্ত হলো আল্লাহর নবী বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, যে জামাতের প্রথম কাতার হলো পুরুষের জন্য শ্রেষ্ঠ কাতার। বলেন সুবহানাল্লাহ। খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, জামাতে প্রথম কাতার হলো পুরুষদের জন্য শ্রেষ্ঠ কাতার, উত্তম কাতার। ওয়া শাররুহা আখিরুহা, আর মন্দ কাতার হলো তাদের জন্য শেষ কাতার। অনেক মুসলিম, অনেক মুমিন ভাইয়েরা মসজিদে এসে দেখবেন ঠেলাঠেলি করে, কি করে না, একজন আগে পাঠাই দেয় যে আপনি আগে যান। এইগুলো হলো জাহেল। আরে মিয়া, তুমি একজনকে আগে পাঠাইয়া সে তো বেশি সব নিয়ে যাইব, তোমার এত দরদ কেন এইখানে? তুমি সবার আগে প্রথম কাতারে বসে যাবে। পিছনের কাতারে আল্লাহর নবী বলেছেন এটা হলো মন্দ কাতার। জামাতের পিছনের কাতার হলো পুরুষের জন্য মন্দ কাতার, প্রথম কাতার হলো কি উত্তম কাতার। অন্য হাদিসে রয়েছে আল্লাহর নবী বলছেন, আমার উম্মত যদি জানতো যে সবচেয়ে বেশি কোন কাজে হয়, কোন আমল হয়, তাহলে তারা লোয়াটারি দিয়ে তারা আসতো। তার মধ্যে 1 নম্বর হলো জামাতের প্রথম কাতারে হলেও তারা হামাগুড়ি দিয়ে, লোয়াটারি দিয়ে তারা প্রথম কাতার দখল করত। 2 নম্বর হলো আজান দেওয়া। তবে আবার এখানে শর্ত আছে, প্রথম কাতার দখলের জন্য 2 জনকে আপার কি করা যাবে না, মারানো যাবে না, 2 জনকে ফাঁক করা যাবে না, ডেঙ্গাই আসা যাবে না, ডেঙ্গাই আসা যাবে না। প্রথম কাতার ফাঁক আছে, আপনি আস্তে করে প্রথম কাতারে এসে বসে যাবেন। এগুলো 1 নম্বর শর্ত মহিলাদের জন্য। 1 নম্বর শর্ত। ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম কাতার হলো শেষ কাতার। আল্লাহ নবী কি বলেছেন, মহিলারা যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে কোন জায়গায় দাঁড়াবে বলেন? পুরুষরা দাঁড়ানোর পরে যে পিছনে যে কাতার, এই কাতারে তারা দাঁড়াবে।